ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় আগে জানতাম না। ক্রেডিট গোজ টু পাখি। তো এই যে 3টে ঝিঙে নিয়েছি, 3টে ঝিঙের কিন্তু ঝিঙের কোনো উপকরণ না, ঝিঙের এই ছাল, 3টে ঝিঙের ছালকে ছাড়িয়ে নিয়েছি। ঝিঙের খোসা বাটা রেসিপি। তো অনেক রকমেরই বাটা খেয়েছেন, তো ঝিঙের খোসা বাটা রেসিপিটা কেমন হয় আজকে জেনে নিন। ঝিঙের রেসিপি তো অনেক খেয়েছি, তবে ঝিঙের খোসা তো এই প্রথমবার খাচ্ছি, আমিও খাচ্ছি আপনাদের সঙ্গে, তাই একটু শেয়ার করলাম। মানে আমি খেয়ে বলছি, ভিডিওটা করছি, এত দুর্দান্ত হয়েছিল, না খেলে বুঝতে পারবেন না এই ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটা উপকরণ হয়। তো প্রথমে ঝিঙের খোসাগুলোকে পরিষ্কার করে ভালো করে 2-3 বার জলে ধুয়ে তারপরে একটু জল ঝরাতে রেখে দিলাম। এরপরে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে 2 কাপ, বেশি না, ঝিঙে তো যেহেতু আমার 3টে ছিল তাই 2 কাপ পরিমাণে জল দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, দিলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু খুব জল দেওয়ার দরকার নেই। তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। জলটা গরম হতে দেওয়া হোক, কারণ ঠান্ডা জলে তো দেওয়া যাবে না, একটু গরম হোক। তার মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে তার মধ্যেই দেখলাম জলটা বেশ অল্প অল্প গরম হয়ে এসছে। তার মধ্যে দিয়ে দিলাম ঝিঙের ছাল ছাড়ানো খোসাগুলো। এই খোসাগুলো দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ হয়ে নিতে হবে। তো এই রেসিপিটা খুবই অল্প সময়, আর কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না এটা যে ঝিঙের খোসা। তো ঝিঙের খোসাগুলোকে সুন্দর করে সেদ্ধ করতে দেওয়া হলো। এগুলো বেশ ভেপে এলে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর এর গা দিয়ে মোটামুটি যা নোংরা ছিল, যদিও গায়ে কিছু লেগেছিল, সেগুলোও দেখুন এই যে জলের মধ্যে বেরিয়ে এসছে। আর সেদ্ধ হয়েছে নাকি দেখুন বুঝতে পারা যাচ্ছে, আমি খুন্তি করে করে দেখে নিচ্ছি কেটে কেটে যে এগুলো কেটে যাচ্ছে। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে উঠিয়ে নিই, জল ঝরিয়ে নিই। তো এগুলো সুন্দর করে জল ঝরিয়ে নিতে হবে, কারণ জল থাকলে হবে না, জল বেশি এগুলো জলের প্রয়োজন নেই। তো জলটা আবারও ছাঁকনির মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে নিলাম। তারপরে চলুন এটাকে মিক্সিতে বেটে নিই। তো এটা বাটতে খুব একটা সমস্যা না, একটু সমস্যা বলতে একটু খসখসে লাগে মুখে, কিন্তু খুব একটা বোঝা যায় না যে এটা ঝিঙের খোসা বাটা। তো এর মধ্যে দিয়ে দিলাম এই 3টে ঝিঙের খোসা, সঙ্গে দিলাম যে যেমন পরিমাণে ঝাল খান সে তেমন পরিমাণে লঙ্কা দেবেন। আর এই যে আমি দিয়ে দিয়েছি 2টো লঙ্কা আর 4 কোয়া রসুন। তো এটা দিয়ে বেটে নিতে হবে। ওইদিকে বাটা হোক, ততক্ষণে আমি এইদিকে কড়াইয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম। এখানে সাদা তেল দিলে খুব একটা ভালো লাগবে না, বাটাবুটিতে সাদা তেল খুব একটা ভালো লাগে না। খুবই সামান্য তেল দিয়ে এই উপকরণটি, আর আমার যেহেতু খুব কম ঝিঙের খোসা ছিল, আমি তো ভয়ে ভয়ে করছি মানে জিনিসটা কেমন হবে, নষ্ট হবে কিনা, তাই জন্য খুবই কম উপকরণ, কম জিনিস দিয়েই করেছি, কিন্তু এটা সবারই হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিয়েছি 6-7টা চিংড়ি মাছ, একটু ছোট, মানে খুব ছোটও না খুব বড়ও না, মাঝামাঝি সাইজের চিংড়ি মাছগুলো ছিল। তো আমি যেহেতু আমার 3টে ঝিঙে, তাই জন্য এটাই আমার কাছে যথেষ্ট। চিংড়ি মাছটা কেউ ভাববেন না যে অল্প দিয়েছি, এটাই যথেষ্ট পরিমাপটা। তো চিংড়ি মাছগুলোকে একটু কড়া কড়া করে ভেজে, মানে খুব কড়াও না যাতে স্পঞ্জের মতো হয়ে যায়, আবার কাঁচাও না, ভেজে নিয়ে এগুলোকে এইরকম করে কড়াইতেই পুরো পিস পিস করে নিতে হবে, যাকে ভর্তা বলে, ওইরকম ভর্তা বানিয়ে নিতে হবে। তো সুন্দর করে আমি খুন্তি দিয়ে কেটে কেটে ভর্তা বানিয়ে নিচ্ছি। আর মাছগুলো দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এইটা ভাজা হয়ে যাবার পরে এগুলো ভাজাগুলো উঠিয়ে রাখতে হবে। তো এটা একটা নতুনত্ব রেসিপি, আপনাদের কেমন লাগবে বা খেয়ে কেমন লাগলো আপনারা জানাবেন। যদি পারেন একবার ট্রাই করে দেখতে পারেন আমার কথার উপর বিশ্বাস রেখে। এটা ভাজা হয়ে যাবার পরে এটাকে আলাদা করে তুলে রাখলাম। আর ওইদিকে দেখুন আমার ঝিঙে বাটাটা রেডি হয়ে গেছে। তো এই পেস্টটা রেডি হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যেই, মানে যেই কড়াইয়ে আমি চিংড়ি মাছটা ভেজেছি, সেই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিলাম। এখন দিলাম অল্প পরিমাণে সাদা তেল, প্রথমে সর্ষের তেল দিয়েছিলাম। তো তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে, মানে খুব কম, অল্প পরিমাণে, যেহেতু ঝিঙেটা কম সেহেতু সব পরিমাণটাও কমই। অল্প একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে মানে দুভাগ করে একটা শুকনো লঙ্কাকে দিয়ে দিলাম। তো এগুলো একটু ভাজা ভাজা হতে হবে। আর কালো জিরে ফোড়নটা তো যে কোনো বাটাতেই খুবই স্বাদ এনে দেয়, শুকনো লঙ্কারও ফ্লেভারটা একটা আলাদাই লাগে। তো এর মধ্যে আর ওখানে তো দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা, আমার এমনি অল্প পরিমাণ। এরপর এটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, আমার বাটাটা যেটা পেস্টটা ছিল এটা এর মধ্যে এবার ঢেলে দিলাম। তো আর কোনো ঝামেলা নেই, এখানেই রান্না শেষ প্রায়। তো এইটুকু টাইমের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে যদি মুখটা ভাত খেতে ইচ্ছা না করে, তাহলে এই রকম বাটাবাটি দিয়ে প্রচুর পরিমাণে ভাত খাওয়া যায়, মানে মুখটা আলাদা আকারে ছেড়ে যায়, যাকে বলে নতুনত্ব স্বাদ এনে দেয়। তো এই যে সুন্দর করে এবার এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এটাকে ভালো করে ভেজে যাতে একেবারে গায়ে মাখা হয়ে যায়, যে জলা জলা ভাবটা যেন মরে যায়, আর একটা ভাজা ভাজা গন্ধও বেরোবে, সুন্দর ফ্লেভার বেরোয়। তো এই যে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। তো এমন কিচ্ছু খরচা নয়,
বাড়িতে থাকা উপকরণ দিয়েই এটা হয়ে যায়, শুধু চিংড়ি মাছটাই আনতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম, দেখুন একটু শুকনো শুকনো হয়ে এসছে, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, খুবই সামান্য পরিমাণে, মানে যতটা জিনিস তার পরিমাপ অনুযায়ী নুনটা দিতে হবে। খুব সামান্য পরিমাণের হলুদ, আর একেবারে অল্প পরিমাণে একটু মিষ্টি, ব্যালেন্সটা আনার জন্য একটু মিষ্টি দিতেই হয় ঝাল নুনের ব্যালেন্সটা আনার জন্য। তো অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে কয়েক দানা চিনি। যারা চিনি খান না তারা স্কিপ করতেই পারেন, কিন্তু চিনিটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এইভাবে আবারও, এখনও গায়ে কিন্তু জলটা শুকায়নি, তো এটাকে এখনও পুরো শুকিয়ে যেতে হবে, গা থেকে যেন ছেড়ে যায়। তো এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে গা থেকে, আমার জিনিসটা প্রচুর কম হয়ে গেছে, মানে কড়াইয়ে দেওয়ার পরে দেখছি আরোই যেন কমে গেছে। এই যে দেখুন পুরো শুকনো শুকনো হয়ে এসছে, এতটা এর থেকেও আরও শুকিয়ে যাবে। তো শুকনো শুকনো হয়ে এসছে, আমার প্রায় হয়েই এসছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা একটু বেশি ভালো লাগবে তারা শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই যে এটা কষা হয়ে গেছে, আর যেইটুকু হাতে একটুখানি ভর্তাটা আরও করে দিলাম, চিংড়ি মাছটা দিয়ে ওর মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এটা কিন্তু আর পেস্ট করব না, এটাকে এবারে হাতায় করে করে একটু করে থেতে দেবো, যেমন মানে চেপে চেপে দেয় সেই রকম একটু থেতলে দেবো, যাতে জিনিসটা সুন্দর মিশে যায়। আর সুন্দর মিশেও গেছিলো, এটা কোনো বোঝাই, মানে মুখে পড়লে যখন ভাতে মাখা হচ্ছে তখন মুখে একটা চিংড়ি মাছের একটা দানা দানা আসছে, আর এই একটা ফ্লেভারটাই আলাদা আসছে। এত সুন্দর হয়েছিল রেসিপিটা, মানে এখনও মনে হচ্ছে যেন আরেকবার ট্রাই করলে ভালোই হয়। তো আমরা আবারও ট্রাই করব। এইভাবেই আমাদের রেডি হয়ে গেল ঝিঙের খোসা বাটা। ফেলে দেওয়া উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আমি মানে স্বপ্নেও ভাবতে পারিনি, আনতেই পারি। পটলের বাটা খেয়েছি, পটল খোসা বাটা খেয়েছি, ভাজা খেয়েছি, কিন্তু ঝিঙের খোসা বাটা দেখলেই তো খড়খড়ে লাগে, কিন্তু ওটাও যে এত সুন্দর হতে পারে এই ভিডিওর মাধ্যমে বা এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো এখানেই রাখছি, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই টাটা, বাই।